হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে হাজির হয়েছে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। যারা বেআইন লেভেলে আছেন তাদের জন্য একটু বেশি গুরুত্বপূর্ণ, আপনারা একটু খেয়াল করে দেখবেন। আজকে যে বিষয়টা নিয়ে আমরা চলে আসছি সেটা হচ্ছে, আমি একটু আগেই ইমেলটা লিখছিলাম, যেহেতু আমার সামনে পরীক্ষা। তো এটা লেখার পর আমি ভাবলাম যে এখানে আমার ভুল খুব কম হয়েছে, মানে ভুল হয় নাই, এইভাবে ধরছিলাম। তো তারপরে দেখলাম যে না, আমার অনেকটাই ভুল হয়েছে। তো ভাবলাম এই ভুলগুলো খালি চোখে ধরা পড়ে না, তো আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই আপনাদেরকে আমি প্রশ্নটা দেখাচ্ছি। প্রশ্নটা দেখেন যে প্রফেসর ক্লাগে স্টুডেন্টেন, প্রফেসর ক্লাগে কিছু ছাত্রদের খুঁজছেন, ডি এম হিলফেন যারা তাকে সাহায্য করবে, ফুয়াইন স্টুডিয়ে স্ট্যাটিস্টিসে ডাটেন সোশামেন যারা তাকে গবেষণায় পরিসংখ্যানগত তথ্য দিয়ে সাহায্য করবে, এইরকম। তারপরে বলছে যে শ্রাইবেনজিয়ান হ্যান্ড প্রফেসর ক্লাগে ওনাকে লিখেন, শ্রাইবেনজি আন হ্যান্ড প্রফেসর ক্লাগে তাকে ব্যাখ্যা করেন যে থাইল্যান্ডজি ইম ইয়ারে ইন্টারেসে and dem Job mit and erkundigen Sie sich hoffentlich nach Einzelheiten, যে আপনি তাকে ব্যাখ্যা করেন যে আপনার এই কাজে ইন্টারেস্ট আছে, ওই জবে ইন্টারেস্ট আছে, এবং কি করেন, জিজ্ঞাসা করেন তাকে যে আর একটু বিশদভাবে যাতে উনি বর্ণনা করেন। হ্যাঁ, তো তারপরে হচ্ছে যে শ্রাইবেনজি আইনেন ইমেইল সিরকা 40 ওয়ার্ডের মধ্যে। আচ্ছা, সে যাই হোক, এটা আমরা বুঝি। আমরা চলে যাই ইয়েতে। তো আমি লিখছি যে গেয়ারটেয়া হেয়ার ক্লাগে ich habe erfahren, মানে আমি জানতে পারছি যে, এখানে ভাইসেন বা গেভাইসেন দিলে হবে না, অথবা কেনেন দিলেও হবে না। এখানে ইজ হ্যাবে এয়ারফারেন, আমি জানতে পারছি বা আমি জেনেছি যে ডাস যে জি স্টুডেন্টেন ফুয়াই ইয়ারে হিলফেন জুখেন, এখানে আমি বলছি যে আপনি ছাত্রদের আপনার সাহায্যের জন্য খুঁজছেন। হ্যাঁ, ফুয়াই ইয়ারে হিলফেন জুখেন ইস বিন যে ইন্টারেস্টে, ওইটা প্রশ্নতেই বলছে যে আমি ইয়ে করব, ইন্টারেস্ট দেখাবো। তো আমি বলছি যে ইস বিন যে ইন্টারেস্টে আন্ডেম জব কন্টেন্সিবিটা, নিচেতে বলছে যে আমি জিজ্ঞাসা করব ওনারে যার একটু বিস্তারিত বলার জন্য। তো আমি বলছি যে ইস বিন যে ইন্টারেস্টে আন্ডেম জব, আমি আগ্রহ দেখাচ্ছি এইটার জন্য। Kontensibilia mir noch ein bisschen Einzelheiten über den Job geben, এবং আপনি কি দিতে পারবেন আমাকে আরও কিছু অতিরিক্ত তথ্য বা বিশদভাবে বিবরণ। Ich freue mich auf Ihre Antwort mit freundlichen Grüße, যেমনে নিচে আমার নাম। এখানে হচ্ছে মূল খেলা। এখানে খালি চোখে দেখলে বোঝা যায় যে কোনো ভুল নাই বা ইয়ে নাই, কিন্তু দেখেন এখানে এই যে আমি লিখছি যে ইসাবে এরফারেন, তারপরে যে ডাস জি স্টুডেন্ট ফুয়ারে হিলফেন জুখেন, আমি বলছি যে আমাদের বাংলা ভাষায় যে এরকম হয় যে আপনি ছাত্রদের খুঁজছেন আপনার সাহায্যের জন্য। এখানে আমি ভাবছি যে সাহায্যের ভেতরেই তো ওনার গবেষণা যেটা আছে ওইটা চলে আসছে, যেহেতু উনি গবেষণার জন্য এখানে প্রশ্নতে উল্লেখ করা আছে যে গবেষণার জন্য খুঁজছেন। কিন্তু না, এরকম হয় না। জার্মান ভাষায় আপনি ওই নির্দিষ্ট যে বিষয়টা আছে ওই বিষয়কে উল্লেখ করতে হবে, কিসের জন্য আপনার সাহায্য প্রয়োজন হবে ওইটা উল্লেখ করতে হয়। তো এখানে হচ্ছে মূল বিষয়টা, যে এখানে আমি দিচ্ছি এক লাইনে
এখানে আসলে হবেন এক লাইনে হবে না, হ্যাঁ, এখানে লিখতে হবে আপনাকে 2 লাইনে। যেমন আপনাকে লিখতে হবে যে ডাস জি স্টুডেন্ট জোকেন, আপনি ছাত্রদেরকে খুঁজছেন। এখানে দেখেন, এখানে কাজ কিন্তু 2টা। একটা হচ্ছে উনি ছাত্রদেরকে খুঁজছেন কিসের জন্য? ওনার গবেষণার কাজের জন্য। কাজ কিন্তু 2টা, গবেষণার কাজের জন্য সাহায্য এবং উনি ছাত্রদের খোঁজা, কাজ 2টা। তার কারণে এখানে 2টা ভাগে ভাগ করতে হয় যে ich habe erfahren, dass Sie Studenten suchen, আপনি ছাত্রদেরকে খুঁজছেন, die Ihnen bei ihrer Studie helfen। ডি বলতে ওই ছাত্রদেরকে বুঝাইছে যে ইনেন ছাত্ররা আপনাকে বাই ইয়ারার স্টুডিয়ে হেল্পেন, মানে আপনার গবেষণায় সাহায্য করবে। বুঝতে পারছেন? এখানে দেখেন, এত ডিপলি চিন্তা আমরা নর্মালি করি না, কিন্তু এখানে করতে হবে। তারপরের লাইন হচ্ছে ইস বিন যে ইন্টারেস্টে আন দেম জব। আমি এখানে আগ্রহ দেখাইছিলাম, কিন্তু এখানে দেখেন ইস বিন যে ইন্টারেস্টে হবে না, এখানে বলতে হবে যে ইস বিন যে ইন্টারেসিয়ার্ড আন্ডেম জব। ইস বিন যে ইন্টারেসিয়ার্ড আর ইন্টারেস্টের মধ্যে পার্থক্য কী? এখানে হচ্ছে ইন্টারেস্টে হচ্ছে আগ্রহ, শুধুমাত্র আগ্রহ, আর ইন্টারেসিয়ার্ড হচ্ছে আগ্রহী। এখানে খেলা যে আপনি আগ্রহ দেখাচ্ছেন, মানে আপনি আগ্রহী এখানে বলতে হবে। তা আমি বলছি যে আমি আগ্রহ, কিন্তু এখানে হবে আমি আগ্রহী, যার কারণে হবে যে ইস বিন যে ইন্টারেসিয়ার্ড আন দেম জব। আচ্ছা, ঠিক আছে। তারপরের লাইনে আসেন, কন্টেন জি বিটা মিয়ান নখ আইন বিশেন আনজেলহাইটেন ইউ বাডেন জব গেবেন। আমি বলছি যে আপনি কি পারবেন দয়া করে আমাকে আরও কিছু বিশদভাবে ইউ বাডেন জব গেবেন, এখানে আরও কিছু বিশদভাবে কাজের সম্পর্কে তথ্য দিতে, বা আরও বিশদভাবে বলতে এই কাজ সম্পর্কে। এখানে দেখেন আমি আরেকটা ভুল করছি, যে কন্টেন জি বিটা মিয়া নখ আইন বিশেন দিছি, এখানে আইন বিশেন হবে না, কারণ আইন বিশেন ব্যবহার হয় যেগুলো ধরাছোঁয়ার বাইরে। যেমন মনে করেন যে আপনি সময় সম্পর্কে কিছু জানতে চাইতেছেন, বা এইরকম কিছু সময়ের ব্যাপারে জানতে চাইতেছেন, এইরকম হলে আইন বিশেন হয়। হ্যাঁ, আপনি এমনিতে আইন বিশেন ব্যবহার করতে পারবেন না। আপনাদেরকে একটা উদাহরণ দেই সহজভাবে বোঝার জন্য। যেমন আইন বিশেনের উদাহরণ দেওয়া যাক, যেমন আইন বিশেন জাইট একটু সময়, আইন বিশেন গেডুল্ড একটু ধৈর্য, এই রকম ক্ষেত্রে আইন বিশেন ব্যবহার করা হয়। এখানে আমার উচিত হয় আইন পা ব্যবহার করা অথবা আইনিকে ব্যবহার করা, 2টার একটা। আইন পাম হচ্ছে 2 বা তার বেশি কিছু একটা, মানে 1-এর বেশি, আর আইনিকে হচ্ছে কিছু। তো এইখানে আমি ভুল করছি, হয়েছে আমি দিছি যে আইন বিশেন, এখানে আইন বিশেনটা ভুল। আরেকটা বিষয় এখানে বলি যে আইনসেল হাইটেন ইউবার্ডেন জব, ইউবার ডাইউবার মধ্যে একটা পার্থক্য আছে। ইউবা হয় যখন তার সাথে সাথেই ওই জিনিসটা যেটা সম্পর্কে জানতে চাইতেছেন সরাসরি ওইটা থাকে। যেমন এখানে দেখেন যে ইউবার্ডেন জব গেবেন, যে চাকরিটা সম্পর্কে। কিন্তু এখানে যদি এইটা না হইতো তাইলে আমরা লিখতাম যে ডাইউবা, আমরা এখানে লিখতাম যে আইন পা ওটা আইনিকে, ইনফরমেশন ডাইউবা, হ্যাঁ, ডাইউবা গেবেন, এইরকম কিছু। তো তখন হচ্ছে
ডাইওবা কেন? ডাইওবা তখন ব্যবহার হয় যখন আগে কোনো কিছু বলছেন, এখন সেটা উল্লেখ করতে চাচ্ছেন না, কিন্তু ওইটা বোঝাতে চাইছেন, তখন ডাইওবা ব্যবহার হয়। তো এইগুলো দেখেন, এইগুলা খুব ডিপলি চিন্তা আমরা নর্মালি করি না। আর অনেক ভাষা আছে, অনেক শব্দ আছে জার্মানিতে যেগুলো আমাদের ভাষায় হয়ে যায়, কিন্তু ওগুলো ওদের ভাষায় হয় না। যেমন এইখানে অনেক প্রমাণ পাইছেন। তারপরে তো আমরা শেষ করলাম যে ইস ফ্রয়েমিশ আউফ ইয়ারে আন্টওয়ার্ড। আমি আপনার খুব খুশি হব আপনার উত্তর পেলে। তারপরে মিট ফ্রেন্ডলিশন ব্রুসে আমার নাম। তো এই ছিল আজকের ভিডিও। আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি বিষয়টা, এটা খুব গুরুত্বপূর্ণ, একটু খেয়াল করে লিখেন। আসসালামু আলাইকুম।